হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। এখন সকালবেলা, তাই গুড মর্নিংটা দিয়ে দিয়েছি আপনাদের। সকালবেলায় আমি একটা পানীয় খাই, তো সেই পানীয়টা তৈরি করছি। মেথি, জিরা আর সাথে জোয়ান, দারচিনি নিয়েছি। অনেকটা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই, আর এখন সেটা জাল দিয়ে আমি পান করছি একটু ঠান্ডা করে নিয়ে। এটা খেলে কিন্তু অনেক উপকারে আসে আমার ফ্যাটি লিভার, সেই কারণে আমি খেয়ে থাকি। এতে কিছুটা চর্বিও কমে, তো গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে সেই সমস্যাটাও কিছুটা কমে। পেটের আরো অনেক রকম সমস্যা কিন্তু এতে কমে যায়। অনেকের কিন্তু পেট জ্বালাপোড়া করে বা বুক জ্বালাপোড়া করে, তো এই পানীয়টা খেলে কিন্তু অনেকটা ভালো লাগে। সাথে লেবু পানি খাওয়া যায়। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে এসেছি। রুমটা একটু পরিষ্কার করার ছিল, সেই কারণে প্রতিদিনই সোফাটা মুছতে হয়, টেবিলটা মুছতে হয়, অনেক বেশি ধুলা থাকে রুমের মধ্যে। যেদিন আমি রুমটা মুছবো না সেদিনই অবস্থা খুব খারাপ থাকে। তো যাই হোক, আজকে কিন্তু খুব একটা বৃষ্টি নেই। আজকে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার। হালকা রোদও উঠে গেছে দেখতে পাচ্ছি। আর এদিকে আমি কিন্তু রুমটা গুছগাছ করতে শুরু করে দিয়েছি। তবে আমি সকালবেলায় স্নান করে নিয়েছি একবার। আর প্রতিদিনই আমি সকালবেলা এখন স্নান করি, একদিনও বাদ দেই না। ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ তো থাকেই সকালবেলা, তো সেগুলো করেই আমি তারপরে স্নানে যাই। এসে পুজোটা দিয়ে রুমের মধ্যে আরো যে কাজগুলো থাকে সেগুলো নিরিবিলি করতে থাকি। যেদিন ঘরের মধ্যে সকালবেলায় সব কাজ শেষ হয়ে যায় সেদিন একটা ফ্রেশনেস কাজ করে, রুমের মধ্যে খুব ভালো লাগে, মনটাও হাসি খুশি থাকে। দেখবেন প্রত্যেকটা কাজ করতে ভালো লাগে। আর যদি একটা মেহমান এসে দেখে রুমটা পরিষ্কার আছে, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। সত্যি বলতে নিজেকে গুছগাছ রাখার সাথে সাথে রুমটাও গুছগাছ রাখা উচিত, কিন্তু আমি সবসময় পেরে উঠি না। আমার ছোট বাচ্চা রয়েছে, তারা অনেক দুষ্ট আর অনেক দুষ্টামি করে। অনেক বাচ্চারা ছোট থেকেই গুছালো হয়, কিন্তু আমার বাচ্চাগুলো একটু ব্যতিক্রম। এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কি আমার বাচ্চাদের শিখাই না। তা না, আমি অনেক চেষ্টা করি, কিন্তু ওরা খুব একটা কাজ করতে চায় না। আর সাথে ওদের বাবা ওদেরকে খুব ভালোবাসে, কোনো কাজ করতে দেয় না। ওর বাবা বলে যখন ওদের বিয়ে হয়ে যাবে ওদের তো অনেক কাজ করতে হবে, সেই কারণে এখানে খুব বেশি কাজের দরকার নেই। কিন্তু আমি তো মা, আমি জানি সবটা শিখে রাখার দরকার আছে। প্রত্যেকটা নারীরই কাজ শেখা দরকার আছে। যতই চাকরি করুক না কেন, সংসারের একটা ঝামেলা প্রত্যেকেরই থাকে, আর এই কাজগুলো জেনে রাখা অনেক জরুরি। যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে, মাঝে মাঝে করে। আমি এখানে সাউন্ড দিয়েছিলাম সরাসরি, কিন্তু সাউন্ডটা আসে নাই। কি যেন হয়েছে জানি না, সাউন্ডটা পরে দেখলাম নেই। তো চলো, প্রতিদিনের মতো আজও আমি আমার দুইটা দিদিভাইয়ের কমেন্ট পড়ব। প্রথমে আমি যে দিদিভাইয়ের আইডিটার কমেন্ট পড়ব সেই আইডিটার নাম হচ্ছে সুমাইরা। আমার সুমাইরা আপু আমাকে ছোট্ট একটা কমেন্ট করেছে। আপু লিখেছেন, আপু ইউটিউবে এসে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। ঠিকই বলেছো আপু, ইউটিউবে এসে না এখন আর গুছিয়ে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। সত্যি বলতে ক্যামেরায় যতটা গুছগাছ দেখাচ্ছি, আমি সব সময় কিন্তু এভাবে গুছগাছ থাকতে পারি না। আর এভাবে গুছগাছ করে সবসময় রাখা সম্ভব হয় না। বাস্তব লাইফটা খুবই অন্যরকম, তাই না? সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে। খুব সুন্দর একটা কমেন্ট করেছো আপু, খুব ভালো লেগেছে। এভাবে পাশে থেকো। তবে একটা কথা না বললেই নয়, ইউটিউবে আসার পরে অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কাজবাজ শিখছি। আমার কিন্তু খুব ভালো লাগছে, অনেক শিক্ষণীয় জিনিস এখান থেকে শিখে নিচ্ছি। তো বিকেলবেলার নাস্তা শুরু করে দিয়েছি বানাতে। আজকে পুরি বানাবো আর চিকেন ফ্রাই করব। তো চলো, এটা দেখতে দেখতে আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ফারজানা আক্তার আপু আইডি থেকে লিখেছেন, দিদি ভাই আমাদের এই দিকে নারিকেলের জোড়া ৩০০ টাকা করে। সবকিছু মিলিয়ে খুব সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে নিয়েছো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এত কষ্ট করে অনেক বড় একটা কমেন্ট করেছো। আসলে ঢাকা শহরে প্রচুর দাম নারকেলের। আগে বাড়িতে গিয়ে নারকেল কিনতাম খুব কম দামে, এবার গিয়ে দেখলাম বাড়িতে ঢাকার শহরের চাইতেও দাম বেশি নিচ্ছে। তাই খুব কম দামে নারকেলগুলো পেয়েছি। আর এই নারকেলগুলো ভিতরে অনেক পুর ছিল, পাতলা না, ছোট হলেও নারকেলগুলো খুব ভালো ছিল। এদিকে আমার প্রিয় আপুদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু নাস্তা বানানো প্রায় শেষ হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে পুরিগুলো ফুলেছে। আজকে বাচ্চারা পুরি খেতে চেয়েছিল, সাথে চিকেন ফ্রাই। খুব সুন্দরভাবে কিন্তু পুরিগুলো ফুলেছে।
আজকে আমি আলু পুরি বানিয়েছি। আলু পুরিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো ভিডিওর শেষ দিকে চলে এসেছি, তোমাদের কাছ থেকে বিদায়টা নেব। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করো। আমি একটু দেরিতে ভিডিও দেই, সেজন্য কেউ রাগ করো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি ঠিক টাইম মতো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবে না। টাটা।